45তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান। পরীক্ষার তারিখ 19 মে 2023। বাংলা অংশ। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান। স্বরান্ত অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? শিরোচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? গ্রিক। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষাচিন্তকের? সুকুমার সেন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? মানুয়েল দাস সম্পাসাও। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? এ। তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যয় অব্যয়। নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? 3টি। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? সর্বনাম। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? গরল। র্যাং শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? বুজবুলি। নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? সৈয়দ নুরউদ্দিন। কোনটি কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ? রসুল বিজয়। বিদ্যাসাগর কোন বাঙালি সমাজগ্রন্থের রচয়িতা? বিদ্যাসাগর ও বাঙালি সমাজগ্রন্থের রচয়িতাকে? বিনয় ঘোষ। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1858 সালে। শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? চতুরঙ্গ। তুমি মা কল্পতরু আমরা সব্যসাগরু এই কবিতাংশটির রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? গোজীবন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? 16 বছর। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? ইছামতী। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল। জীবন বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? শেখ কামালকে। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? গাইবান্ধায়। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিতাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দ। বক্তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতাকে? শামসুর রহমান। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? আবুল ফজল।